নমস্কার দিদিভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি 10 মিনিটে জলের ভাপে মিষ্টি দই বানানো সহজ পদ্ধতিতে দেখাবো। আর বানানো যেমনই সহজ, খেতে কিন্তু দারুণ লাগে। তো এই জলের ভাপে মিষ্টি দইটা বানানো প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখবে। আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো 2 চামচ চিনি। দুই চামচ চিনি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়েছি, এখন চিনিটাকে মেল হওয়ার জন্য অপেক্ষা করব। এই দেখো, চিনিটা কিন্তু সুন্দরভাবে মেল হওয়া শুরু করেছে। এখন এটাকে নেড়ে চেড়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। এটা কিন্তু বেশি ক্যারামেল করা যাবে না, তা ক্যারামেলটা কিন্তু তেতো হয়ে যাবে। আমি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। এখন সামান্য একটু এখানে জল দিয়ে দেব। জলের সঙ্গে ক্যারামেলটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি প্যাকেটের দুধ নিয়েছি। এই দেখো, আমুল প্যাকেটের দুধ 500 গ্রাম নিয়েছি। তোমরা কিন্তু যে কোনো দুধ দিয়ে এই দইটা বানাতে পারো, গরুর দুধ হোক বা গুঁড়ো দুধ হোক বা প্যাকেটের দুধ হোক। আমি এখানে প্যাকেটের দুধ নিয়েছি। এখন এখানে ক্যারামেলে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে আমি গরম করে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে লোতে করে দিতে হবে। আর এই পর্যায়ে আমি এই দেখো, আমুলের 1 প্যাকেট দুধ নিয়েছি। এই দুধটা কিন্তু এখানে দিয়ে ভালো করে গুলিয়ে নেব। গুঁড়ো দুধটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধের জন্য কোনো দলা ভাব না থাকে, একবারে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে আমি এইভাবে দুধের সঙ্গে গুঁড়ো দুধটাকে আমি মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে করে দেবো আর দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। হাতা দিয়ে অনবরত কিন্তু দুধের মিশ্রণটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে, তা কড়াইতে কিন্তু লেগে যেতে পারে। অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে নেব। দিদিভাই দাদা ভাইরা, গুঁড়ো দুধ দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু দইটা খেতে খুবই ভালো হবে আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে। তোমরা গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতেও পারো, না করতেও পারো। আর গুঁড়ো দুধ না দিলে মিশ্রণটাকে অনেকক্ষণ জাল দিয়ে ঘন করে নিতে হবে। আর গুঁড়ো দুধ দিলে খুব একটা ঘন করতে হবে না, মিশ্রণটা গুঁড়ো দুধের সঙ্গে একবারে ঘন হয়ে আসবে। তো এইভাবে এখন আমি 5 মিনিট ফুটিয়ে নেব। দুধটাকে আমি ভালো করে জাল করে নিলাম। এখন আমি 4 চামচের মতো চিনি দিয়ে দেব। এই দেখো, আমি 4 চামচ চিনি নিয়েছি, এই চিনিটা দিচ্ছি। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেই বুঝে কিন্তু মিষ্টিটা ব্যবহার করবে। তো আমি এখানে 4 চামচই দিচ্ছি। আর এই মিষ্টি দই কিন্তু একটু টক টক মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। খুব মিষ্টি খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না, তাই 4 চামচ চিনি আমি এখানে দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফ্লেভারের জন্য 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, এই দুটোকে দিয়ে দিচ্ছি।
দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর মিষ্টি দই বসানোর জন্য একেবারে রেডি হয়ে গেছে। এই দেখো একবারে দোকানের মতন জাল করে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। আর এদিকে আমি 50 গ্রামের মতো টক দই নিয়েছি। এখন ভালো করে এটাকে ফেটিয়ে নেব। যত টক দইটা ভালোভাবে ফেটানো যাবে, মিষ্টি দইটা কিন্তু পারফেক্টভাবে একবারে জমে যাবে, কোনো রকম জল কাটবে না। এইভাবে সময় নিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। টক দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর এই দেখো দুধটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, যেন আঙুল দেওয়া যাচ্ছে এরকম ঠান্ডা করে নিতে হবে। এই দেখো আঙুল দিয়ে রাখছি, অনেকটাই সহ্য হচ্ছে। এই পর্যায়ে দুধটাকে গরম রাখতে হবে। এখন এই টক দই ফেটিয়ে রাখা এটাই আমি দিয়ে দেব। এখন ভালো করে আবারও মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি স্টিলের একটা বাটি নিয়েছি, টিফিন বাটি। এই বাটিতে দুধটাকে আমি ঢেলে নিচ্ছি। যে কোনো স্টিলের বাটি হোক বা টিফিন ক্যারি হোক, জলের ভাপে এই মিষ্টি দইটা তোমরা ভরতে পারো। পারফেক্ট মিষ্টি দই তৈরি হয়ে যাবে। এখন ঢেকে দিচ্ছি। যেহেতু 10 মিনিট জলের ভাপে এটাকে দইটা তৈরি করব, তাই আবারও গ্যাসে কড়াই বসিয়ে দেব। এক গ্লাসের মতো একটু জল দিয়ে দিচ্ছি। এই দেখো আমি 1 গ্লাসের মতো কিন্তু জল দিয়েছি। এর থেকে বেশি দেওয়া যাবে না বা কমও দেওয়া যাবে না। এখন ঢেকে দিয়ে আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটাকে ঢাকা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। আর জল দিয়ে এই দেখো ধোয়া বের হতে শুরু করেছে। ঢাকাটা তুলে নিচ্ছি। একবারে ধোয়া ওঠা শুরু করেছে। গ্যাসের আঁচটাকে একবারে লোতে রাখতে হবে। আর এই দেখো একটা স্ট্যান্ড নিয়েছি, এটা জলের উপর আমি দিয়ে দিচ্ছি এইভাবে বসিয়ে। এখন টিফিন বাটিটা আমি এর উপর বসিয়ে দেবো। একবারে সোজাসুজি করে বসিয়ে দিতে হবে। ঢাকাটা এইভাবে দিয়ে দিচ্ছি যাতে জলে কোনো হাওয়া বের না হয়। এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিট আমি এটাকে জলের ভাপে স্টিম করে নেব। দইটাকে আমি 10 মিনিট স্টিম করে নিলাম। এখন গ্যাসের জালটাকে অফ করে দেব। অফ করে দিয়েছি। এখন পুরোপুরি এটাকে আমি ঠান্ডা করে নেব, তারপরে ঢাকাটাকে তুলে নেব। দিদিভাই দাদাভাইরা, কড়াইটা কিন্তু গরম ছিল, পুরোপুরি আমি ঠান্ডা করে নিয়েছি। এই দেখো ধরা যাচ্ছে। এখন ঢাকাটাকে তুলে নিচ্ছি। আর টিফিন বাটিটাকেও তুলে নিচ্ছি। এখন খুলে দেখাচ্ছি তোমাদের দইটা কেমন হয়েছে। এই দেখো জলের ভাপে মিষ্টি দই। এই দেখো যেহেতু গরম, সঙ্গে সঙ্গে তো নাড়া যাচ্ছে না, একটু গরম ভাব আছেই, তাই এইভাবে তোমাদের দেখাচ্ছি। এই যে এরকম হয়েছে 10 মিনিটে এই দই, মিষ্টি দই। দিদিভাই দাদাভাইরা, জলের ভাপে কিন্তু মিষ্টি দইটা একবারে এই দেখো সুন্দরভাবে জমে গেছে। তো সাধারণত আমরা দই খেতে একটু ঠান্ডা ঠান্ডা থাকলে খুব ভালো লাগে, তাই ডিপ ফ্রিজে 1 ঘন্টা আমি রেখে দেবো, পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। আর নর্মাল ফ্রিজে যদি রাখো
2 থেকে 3 ঘন্টা রাখতে হবে। তো চলো 1 ঘন্টা পর তোমাদের সঙ্গে ফিরে আসছি। দইটাকে আমি ডিপ ফ্রিজে 1 ঘন্টায় রেখেছিলাম, 1 ঘন্টা পর তোমাদের সামনে ফিরে এলাম। আর এই দেখো দইটা তোমাদের একবার দেখিয়ে দিই কেমন হয়েছে। এই দেখো দইটা কি সুন্দরভাবে জমেছে। এইভাবে দেখাচ্ছি ঘুরিয়ে, দইটা কোনো রকমভাবে পড়বে না। এই দেখো দিদিভাই দাদাভাইরা, এই দেখো তোমাদের দইটা একবার আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আর কেমন জমেছে। কোনো রকম জল কাটবে না। দই থেকে কিন্তু একটুকু জল কাটেনি, একবারে পারফেক্টভাবে দইটা তৈরি হয়েছে। আর তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে খেতে। তোমাদের বাড়ি হঠাৎ করে অতিথি এলে এই দই চট করে বানিয়ে খেতে দিতে পারো, বা আমাদের ঘরোয়া ভাষায় বলে দইয়ের ঘোল বানিয়ে দিতে পারো, বা লস্যি বানিয়ে দিতে পারো। খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই 10 মিনিটে জলের ভাপে এই মিষ্টি দইটা। তো আজকের মিষ্টি দই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। আর যে সকল দিদিভাই দাদাভাইরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।